তোমাকে এক ফোঁটা পানির থেকে কুদরত দিয়া বানাইছেন। আজকে অনেকে তোমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে, ঠিক না? কেউ আবার চায় তুমি লেখা দাও আই ডট ডট ইউ, মনে হয় বোঝে নাই। না, কোত্থেকে বুঝবো? ফিডার খায়, কোত্থেকে বুঝবো, ঠিক না? আবার অনেকে চায় 14 তারিখে তুমি ফুলও দাও, ঠিক না? আবার হোটেলে নিয়েও খাওয়াও, ঠিক না? আবার পার্সেলও দাও, ঠিক না? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে এরকম যৌবন বানাইছে, যুবক বানাইছে, ওই আল্লাহ কুদরত দিয়া কাপড় বানাবে, ওই জান্নাত দিয়া কিনবে। হয় জান্নাত দিয়া কিনবে যেখানে মজা আর মজা, ফুর্তি আর ফুর্তি, স্বাদ আর স্বাদ। জান্নাতে ঢুকার পরে জান্নাতি ভাববে, হায় এত মজার জায়গা আল্লাহ দিল, যদি মৌত পড়লো তাইলেই তো শেষ, ঠিক না? কি সাথে সাথে ঘোষণাপত্র আসবে, গ্যারান্টি পত্র আসবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। খুশি আরো বেড়ে যাবে। আবার ভাববে, জীবন তো পাইলাম, যদি বুড়া হয়ে গেলাম তাইলেই তো শেষ। দ্বিতীয় গ্যারান্টি পত্র সাথে সাথে আসবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। ফুর্তি আরো বেড়ে যাবে। তারপরে তৃতীয় চিন্তা মাথায় আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তাইলেই তো মজা শেষ। তৃতীয় গ্যারান্টি পত্র আসবে, আনতাসিহু ফালা তাহরামু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। আবার চিন্তা আসবে, জীবন আছে, যৌবন আছে, সুস্থতা আছে, কিন্তু নেয়ামত খাইতে খাইতে যদি কমে গেল, রাজার গোলও তো একদিন শুনছি শেষ হয়ে যায়, এই নেয়ামত যদি শেষ হয়ে গেল তাইলে কি হবে? তো চতুর্থ ফাইনাল পত্র আসবে, গ্যারান্টি পত্র, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত পারবে, কোনোদিন কমবে না। চারটার দিক দেওয়ার পরে হয় ফুর্তি বেড়া যাবে এত, তারপরে আল্লাহ বলবে আরো 3টা বাকি আছে। বলছে আল্লাহ সেটা কি? দুনিয়াতে আমি চাইলেই হতো, তুই চাইলে হতো না। আজকে কে চাইলে হয়? আরে বলেন না, জোরে তো বলে না দেখি। আল্লাহ কে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। 100 বার বললে 4000 নেকি। আল্লাহ বলার 40 নেকির ওজন কিন্তু বাকি 40 নেকির মতো না। সংখ্যায় 40, ওজনে সমান না, সংখ্যায় সমান। সবচেয়ে বেশি ওজন হলো আল্লাহ বলার নেকি। আল্লাহ নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজেই আল্লাহর নাম রাখছে, ঠিক না? কি নাম? আরে বলেন না। আল্লাহ বললে হার্ট ভালো হবে, হার্ট। এই জন্যই তো আগে আল্লাহওয়ালারা বলতেন, শেষ রাত্রে উঠা আল্লাহ জোরে জোরে বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মানেন না, বিজাতি মানে। আমার কাছে আমেরিকান ডাক্তারের ক্লিপ আছে, আমেরিকান ডাক্তারের আছে আমার কাছে। ও বলে আমার বিশ্বাসই হয় না মুসলমানের হার্টের রোগ হয় কি করে। খ্রিস্টান, কেননা আল্লাহ শব্দটা একটু ব্যাখ্যা করে লিখলে হার্টের মতো হয়, হার্টের মতো। আলিফটা একটু ব্যাখ্যা করেন আর হাটাকে একটু ব্যাখ্যা করেন, তাইলে হার্ট হয়ে যাবে। হার্ট কি হয়ে যাবে? আল্লাহ শব্দটাই তো হার্টের মতো।
আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ ছাড়া আগে আসেন, আওয়াজ ছাড়া। কেননা শয়তান জানে যে কিভাবে আমাদেরকে ঘোষণার থেকে বঞ্চিত করতে হয়, ভালো মতে জানে। আর আমি লম্বও বেশি করব না। কেননা আমার পরেও বক্তা আছে, সবচেয়ে বেশি আশেকে মুস্তফা সাহেব আছে। অত্র অঞ্চলের না, বাংলাদেশের হাতের করে গণা বুজুর্গদের ভিতর থেকে একজন। তো গাজীপুরের না, আমি ছোটবেলার থেকে ওনারে চিনি। বাংলাদেশে হাতে গণা যেই কজন মুরব্বী এবং বুজুর্গ আছে, তার ভিতরে একজন হইলেন আশেকে মুস্তফা সাহেব। উনি আসছে আপনাদের এখানে। একবার প্রথমে বলছে আসবেই না, আবার কি মর্জি হয়েছে, আবার আসতেছেন, মনে হয় আইসও গেছেন। এই জন্য আপনারা ভাগ্যবান আছে, বিদায় শয়তান চাবে না পরিবেশটা নীরব থাকুক, আপনি মনোযোগ দিয়ে শোনেন। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, আমি মিলায় দিব আপনাকে। কিন্তু জান্নাতের আলোচনা নাই, তো এই জন্য একটু জান্নাতের আলোচনা দিতেছি। দেখি জান্নাত দিলে লাগে কিনা। জান্নাতের মাটি তো এই দুনিয়ার মাটির মতো পচা মাটি না। জান্নাতের মাটি হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারী শরীফে আছে। আরেক রেওয়ায়েতে আছে জাফরান আর মুস্কের মিশ্রণ, দুটা মিশায়া জান্নাতের মাটি বানাবে। জান্নাতের বাড়ি এই পচা ইটের বাড়ি না, জান্নাতের বাড়ি বানাবে, বিল্ডিং বানাবে, একটা ইট সোনা, একটা ইট রূপা। এটা নিম্নমানের বিল্ডিং। কি সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হলো একটা ইট মুক্তা, একটা ইট হীরা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হলো এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় গুণ? সাজায়া দিবে আল্লাহ। আজকে ফল ধরে কিসে? কাঠের গাছে, গাছে না, কাঠের। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জামরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। হায়, কাঠের গাছের চুষা যদি এত মজা হয়, সোনার গাছের